করেছিলেন, কে করেছিলেন, কেন করেছিলেন, উত্তরগুলো দেবেন তো আপনারা। যারা এখানে দাঁড়িয়ে শঙ্কর বেরাকে মঞ্চে বসিয়ে বড় বড় কথা বলছিলেন, সেই শঙ্কর বেরা এখন বিজেপি করছেন। যারা আমরা নির্বাচন ক্ষেত্রের মধ্যে ছিলাম, তিনি দাঁড়িয়ে পকেট থেকে স্লিপ বার করে, হলুদ রঙের ছোট স্লিপ, তিনি মানুষকে পরিবর্তন করছিলেন। আমরা করিনি, ক্যাম্পাসের মধ্যে শঙ্কর বেরা নিজে করছিলেন। স্বাভাবিকভাবে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। তিনি যখন বেরিয়ে আসেন, বেরিয়ে আসার পরে তাকে যখন জনতা ঘিরে ধরেছিল, এই আইয়ুব খান, যাকে জেহাদি বলে বলা হচ্ছে, তিনি তাকে জড়িয়ে ধরে গাড়ির মধ্যে তুলে সেখান থেকে বার করে দিয়েছিলেন। শুভেন্দু বাবু, আপনি তো ছিলেন না ক্যাম্পাসের মধ্যে, কিন্তু শঙ্কর বাবু ছিলেন। তার এই কথাটা আপনাকে বলা উচিত ছিল যে আইয়ুব খান তাকে বাঁচিয়েছিলেন, আইয়ুব খানই তাকে গাড়িতে তুলে পাঠিয়ে দিয়েছিলেন। আর এখানে দাঁড়িয়ে বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছেন। আইয়ুব খানকে আক্রমণ করতে হবে, কারণ আপনি মুসলিমদের সহ্য করতে পারছেন না। সে কারণের জন্য সাম্প্রদায়িক বিভেদ তৈরি করে দেওয়ার চেষ্টা করছেন, একটা সম্প্রদায়কে আক্রমণ করার চেষ্টা করছেন। আপনিও হিন্দু, আমরাও হিন্দু। বিবেকানন্দ থেকে বড় হিন্দু তো কেউ নেই। বিবেকানন্দ কি বলেছিলেন? তিনি বলেছিলেন, যখন তিনি শিকাগোতে বক্তৃতা রাখছেন, তিনি হিন্দুইজমের পেপার পড়ছেন, তিনি কি বলেছিলেন? বলছেন, আমি সেই হিন্দু ধর্মের কথা বলছি যে হিন্দু ধর্ম উদারতার হাত প্রসার করে সমস্ত মানুষকে আলিঙ্গন করবে। আমি সেই হিন্দু ধর্মের কথা বলছি যে হিন্দু ধর্মে অসহিষ্ণুতার কোনো জায়গা থাকবে না। আমি সেই হিন্দু ধর্মের কথা বলছি, ধর্মের নামে পীড়ন কিংবা অত্যাচার থাকবে না। পরিষ্কার ভাবে বলেছিলেন। তিনি ব্রহ্মানন্দকে চিঠি লিখেছিলেন। কি লিখেছিলেন? না, ছেড়ে দাও তোমার দর্শন জপ তপ, যতক্ষণ পর্যন্ত না মানুষের চোখের জল মোছাতে পারছি ততক্ষণ পর্যন্ত আর সব মিথ্যে, সব অশ্বডিম্ব। পরিষ্কার ভাবে বলেছিলেন। আর সেই ধর্মের ধারক বাহক হয়ে আপনি অসহিষ্ণুতা ছড়াচ্ছেন। সেই ধর্মের ধারক বাহক হয়ে আপনি মানুষকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন, মানুষের মধ্যে বিভেদের বীজ বপন করছেন। আমরা অবাক হই, আমরা কাদের উত্তরাধিকার নিয়ে বেঁচে আছি, এটা আমাদের ভাবতে অবাক লাগে, লজ্জা লাগে। আর আপনারা যে আইয়ুব খানকে আক্রমণ করছেন, শুভেন্দুবাবু জেনে রাখুন, আপনার বাবা শিশির অধিকারী, সম্মানীয় শিশির অধিকারী, আমরা সম্মান করি, তিনি ওখানকার দুজন নেতাকে ফোন করেছিলেন নির্বাচনের আগে। আপনারা শুনে রাখুন, এক আইয়ুব খান, দুই মুক্তাজুল বাবু, দুজনেই মঞ্চে আছেন। ফোন করেছিলেন কেন? তারা আপনার কথা শোনেনি বলে চোখের বালি হয়েছে, তাই তিনি আক্রমণ করছেন। তাদের ফোনের কল লিস্ট ঘাঁটলে পাওয়া যাবে। শিশির অধিকারী ফোন করেছিলেন নির্বাচনের আগে আইয়ুব খান এবং মুক্তাজুল বাবুকে। তারা আমাকে বলেছে। স্বাভাবিকভাবে যাদেরকে নিয়ে খেলছেন তাদেরও আপনারা সাহারা চান, প্রয়োজনে তাদেরকেও আপনারা ফোন করেন। আর যখন আপনাদের অসুবিধে হয়ে যায় তখন তাদেরকে আক্রমণ করেন, জিহাদি বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন এবং মানুষে মানুষে বিভেদ তৈরি করার চেষ্টা করেন। অনুরোধ করব, এই অপচেষ্টা বন্ধ করুন। এইটা শহরে দাঁড়িয়ে অনেক উস্কানি ছড়িয়েছেন, অনেক বিভেদ না, আইনি পথে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমাদের আদালত হচ্ছে জনতার আদালত। আমরা নির্বাচনে যাই, মানুষের কাছে মানুষের মতামত গ্রহণ করি, মানুষ যাকে গ্রহণ করে তিনি নেতা, সেখানেই বিচার হয়। সুতরাং আমরা মানুষের ওপর ছাড়ছি, মানুষ আমাদের সঙ্গে থাকলেই বিচারটা হয়ে যাবে। সেক্ষেত্রে সামনেই রয়েছে কার্ড ব্যাংকের নির্বাচন, সেক্ষেত্রে কি আপনারা কোনো আইনি গ্রহণ করবেন? কার্ড ব্যাংক তো এখনও নির্বাচন ঘোষণা করেনি, কেবলমাত্র চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে। ভোটিংয়ের দিনক্ষণ, জায়গা, এগুলো কিছু এখনও নোটিশ আকারে বেরোয়নি। ভেতরে ভেতরে তিনি চেয়ারম্যান থাকার কারণে কিছু হয়তো গোপনে গোপনে করছেন। যদি আমরা দেখি যে কোনো নিয়ম বিরুদ্ধ কাজ হচ্ছে তার চেয়ারম্যানশিপে, তখন আমরা নিশ্চয়ই আইনি ব্যবস্থা গ্রহণ করব। এটা কি কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পাল্টা হিসেবে ধরছে? না, কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পাল্টা নয়। ব্যাপারটা যে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের সঙ্গে চেয়ারম্যান হিসেবে কেউ যুক্ত ছিলেন না। শুভেন্দু অধিকারী চেয়ারম্যান ছিলেন। তিনি বিজেপিতে চলে যাবার পরে আমাদের চিন্তামণি মণ্ডল সভাপতি হয়েছিলেন। তার টেনিওর শেষ হওয়ার পরে এখন স্পেশাল অফিসার, অ্যাডমিনিস্ট্রেটর, এসব দিয়ে চলছে ব্যাংকটা। ফলে
একেবারে স্বাধীনভাবে এআরও এবং আরও তারা নির্বাচন পরিচালনা করছিলেন। সুতরাং আমাদের যে কোঅপারেটিভ নির্বাচন কমিশন আছে তাদের ব্যবস্থাপনায় কোর্টের তত্ত্বাবধানে আমাদের এই নির্বাচনটা হয়েছে। ফলে স্বাভাবিকভাবে আমাদের কোনো অভিযোগ ছিল না। তো যেহেতু শুভেন্দু অধিকারী এখনও চেয়ারম্যান আছেন কার্ড ব্যাংকের, তিনি অনেক কিছু খেলা অনেক আগে করেছেন, অনেক জায়গাতে করেছেন। যতদিন কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান ছিলেন ততদিন পর্যন্ত নির্বাচনটাকে কুক্ষিগত করার অনেক ব্যবস্থা, অনেক প্রকল্প তিনি গ্রহণ করেছিলেন। তো সেরকম যদি আমরা দেখি, নিশ্চিতভাবে আমরা আইনগত ব্যবস্থা নেব। আর যদি দেখি তিনি সুষ্ঠুভাবে সুন্দরভাবে কোঅপারেটিভ আইন মেনে নির্বাচন করছেন, তখন আমাদের কোর্টে যাওয়ার প্রয়োজন হবে না। বলছি, শুভেন্দু অধিকারী তো চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন আপনার বিরুদ্ধে। আপনি বলেছিলেন যে সেই মঞ্চ থেকে, এদিনের মঞ্চ থেকে আপনি তার যোগ্য জবাব দেবেন। শুভেন্দু অধিকারী যদি আমার বিরুদ্ধে আক্রমণ করেন তাহলে উত্তরটা আমি দেব না, উত্তরটা জনগণ দেবে। আর আইয়ুব খানের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, তার যথেষ্ট উত্তর মনে হয় দেওয়া হয়েছে। আর একটা কথা আমি বলে রাখি, যে সময় অভাবে আমি বক্তব্যে বলতে পারিনি। সোহনজ্যোতি মাইতি বাবুকে শ্রদ্ধা জানিয়েই বলছি, একটা কথা বলেছি যে পারুল মাইতিকে চেয়ারম্যান করার কথা তিনি করেননি। আরও একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের বলি, সোহনজ্যোতিবাবু 2018 সালে মারা গিয়েছিলেন। মার্চ মাসে কন্ট্যাক্ট কোঅপারেটিভ ব্যাংকের তার যে হলঘর আছে সেখানে একটা স্মরণ সভা হয়েছিল। সেই স্মরণ সভাতে শৈলজা দাস উপস্থিত ছিলেন, তিনি উপস্থিত ছিলেন, আমাদের ডেলিগেটরা উপস্থিত ছিলেন। তার সামনে তিনি বলেছিলেন, সোহনজ্যোতি মাইতি বাবুর ছবিকে সামনে রেখে, যে পারুল মাইতিকে তিনি ডাইরেক্টর হিসেবে কোঅপ্ট করবেন। কিন্তু যথারীতি তিনি তার কথা রাখেননি। অথচ সেই পরিবার, সেই পারুল মাইতি, সেই পেশুবাবু, তারা এখন শুভেন্দুবাবুর সঙ্গে আছেন। তো তিনি যা কথা বলেন, কথা রাখেন না। আজকে মুসলিমদের বিরুদ্ধে তিনি বলছেন। যখন সোহনজ্যোতিবাবু মারা গিয়েছিলেন, তিনি এই ব্যাংকের ডাইরেক্টর ছিলেন, তিনি কন্টাই এগরা ব্রাঞ্চটা দেখতেন। তিনি মারা যাওয়ার পরে যদি তিনি মুসলিম মানুষদের জেহাদি বলে মনে করেন, সেরকম একজন জেহাদিকেই বেলদা ব্রাঞ্চ থেকে মুজফ্ফরবাবু সম্ভবত নাম, তাকে তুলে এনে এখানে স্পেশাল ডাইরেক্টর করেছিলেন, দিয়ে এখানে বসিয়েছিলেন ব্যাংকটা দেখাশোনা করার জন্য। সুতরাং যখন তিনি দল বদলান, তার দৃষ্টিভঙ্গি বদলে যায়, তার অ্যাটিটিউড বদলে যায়। তো এই রকম একজন মানুষের যে ক্রিডেন্সিয়াল, সেই ক্রিডেন্সিয়ালটা মানুষের কাছে গ্রহণযোগ্য থাকে না। এটা আমার মনে হয়, ব্যক্তিগতভাবে মনে করি, এটা শুভেন্দুবাবুকে মানায় না। হয় তার কাছে খুব কম তথ্য আছে, কম তথ্য নিয়ে তিনি সভাতে আসেন, কিংবা ইচ্ছাকৃতভাবে তথ্যগুলোকে বিকৃত করেন নিজের রাজনৈতিক স্বার্থে ব্যবহার করার জন্য। সুতরাং ভুলভাল বলেন।